আরো একজন দেশে লিল্লাহি তাকবীর, আরো একজন এই যে গুজি সহ দিয়ে দিয়েছে, আজকে নাকের ফুলির ডিবে পড়ে যাচ্ছে, ছোট একটা কাগজ দেন নাই আবার হারাই যাবেনে। আমার ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, মহিলা প্যান্ডেলে আমাদের স্বেচ্ছাসেবক আছে, তারা যে প্যাকেট নিয়ে যাচ্ছে, যা আছে দিয়ে দেন। কানের নলক, নাকের নলক, মনে যদি চাই খুলে দেন, অসুবিধে নেই। তারপরে যদি বাড়ি ঝামেলা হয় ফোন দিয়ে না ব্রেজা হয়, খুব ব্যবস্থা করে দেব দেন একদম। এই কই অনেকেই হাত ঢুকাচ্ছে না কেন? পকেটে ঢুকান, একজন মাহরুম হবেন না। 500-1000 টাকা দেওয়ার মতো যদি কেউ থাকেন আমার কাছে দিয়ে যেতে পারেন, আমি দোয়া করে দেব। এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি যুবকদের এই কাজে সন্তুষ্ট হই 500 টাকার একখান নোট দিবেন, 1000 টাকার একখান নোট দিবেন? কেউ আছেন? 1000 টাকা 500 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর ওলি যদি থাকে, মা বোনেরা আমার, ও আমার ভাইয়েরা যারা আছেন আল্লাহর জন্যে, আল্লাহর দিনের জন্যে, কোরআনের জন্যে, ইসলামী আন্দোলনের জন্যে, দিন কায়েমের মাহফিলের জন্যে, এই মাহফিলে হক কথা বলা হয়, মমতাজের গান শোনানো হয় না, কালেকশনের কথা বললে অনেকেই চলে যায় রে। ও আমার ভাইয়েরা বাবাজিরা, কেন চলে যান? কার জন্য চলে যান? চলে গেলি তো দুইটা অন্যায়, এক হইলো টাকা দিলেন না, আবার চলে গেলেন অপরাধ কয়টা? একজন 100 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। ও আমার ভাইয়েরা, যার মা নাই, বাবা নাই, মা যদি থাকতো একটা শাড়ি কিনতে 300, 400, 500, 1000 টাকা লাগতো, বাবা যদি থাকতো 300, 500, 700 টাকার লুঙ্গি কিনে দেওয়া লাগতো, 1 কেজি ফল কিনতে গেলে অনেকগুলো টাকা লাগে গো। আমরা দেখছি আমাদের মাহফিলে প্রশাসনের ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের পুলিশ প্রশাসন ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগত। ভালো আছে দেখেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আপনারা দেখেন আমার পুলিশ ভাই এখানে ডিউটি করে, উনিও চিন্তা করলেন মাহফিলে যুবকদের জন্য দিয়ে যায়। অনেকেই মনে করে প্রশাসন মাহফিল বন্ধ করে দেয়, না, প্রশাসনের লোকেরা বন্ধ করে না, বন্ধ করার জন্য আল্লাহর ওলি আছে না নাই? আমার ভাইজান দোয়া চাইলেন মায়ের জন্যে, মা অসুস্থ পীড়িত অবস্থায় আছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার পুলিশ ভাইয়ের মাকে সুস্থতা দান করে দিন, বলেন আমিন। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়ে দিন। আমার ভাইজানের যেন আল্লাহ রাব্বুল আলামিন নিষ্ঠার সাথে, সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করে দেয়, বলেন আমিন। অনেকেই মনে করে পুলিশ খারাপ, পুলিশ খারাপ রে, পুলিশ অত খারাপ না। একবার একজন গরিব মানুষ, গরিব দুঃখী মানুষ, দুঃখী মানুষ স্যার আপনি বসবেন, এক গরিব দুঃখী, সে প্রতিদিন আল্লাহর কাছে একটা চিঠি পাঠাইতো, আল্লাহ তুমি আমার 40,000 টাকা দাও, আমি দিন আদায়ে আছি, খুব কষ্টে আছি, 40,000 টাকা যদি তুমি দিতে আমি বেঁচে যেতাম, আমার ভ্যানের ব্যাটারি লাগাবো, বুঝছেন? লিখে একটা বেলুনি গ্যাস ভরিয়ে উড়াই দিত। ওই বেলুনটা প্রতিদিন যেয়ে থানায় যেয়ে পড়ে, পাশে ছিল থানা, থানার পুলিশের ওসি চিন্তা করলো, আহারে এই গরিব মানুষটা প্রতিদিন আল্লাহর কাছে চিঠি লিখে, ভ্যানের ব্যাটারি নেই, তাই আল্লাহর কাছে চিঠি লিখে 40,000 টাকার জন্য, আমরা দেখো সবাই একটু সাহায্য করো, আমরা কিছু টাকা পয়সা দিয়ে আসি। মাশাআল্লাহ, দোয়া করে দেবো। বলছে যে একটু আমরা সবাই দাও, কিছু টাকা দাও, ওই গরিবের সহযোগিতা করে আসি যেন উনি ভ্যানের ব্যাটারি কিনতে পারে। এবার সবাই টাকা তুলে 20,000 টাকা হয়েছে, ওইটা নিয়ে যেয়ে পুলিশের লোক যেয়ে দিয়েছে। দেওয়ার পরে পরের দিন আনন্দ করা যেমন তেমন আবার বেলুন উড়িয়ে দিয়েছে, সেই বেলুন থানায় পড়িয়েছে। থানার পুলিশ দেখে যে ওখানে লিখেছে, আল্লাহ তুমি টাকা দিলে দিলে পাঠাইলে ঠিক আছে, কিন্তু পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 তেজ মেরি দেশ। চিন্তা করতে পারেন? ও আমার ভাইয়েরা, আসলে প্রশাসন এত খারাপ না, কষ্ট করে টাকা উঠাইয়ে দিলে 20,000, আর ও মনে করে যে 20,000 মেরে খেয়ে, বোঝেননি?
তার মানে প্রশাসন আমাদের ভাইয়েরা আইনের শাসন কায়েম করে, যা উপর থেকে কমান্ড আসে সেইটাই পালন করে। কারোর হাতে হ্যান্ডকাপ লাগায়, লাগানোর পরে নিজেই আবার কাঁদে, হুজুর গো আপনার হাতের হ্যান্ডকাপটা আমার মন টানে না, কিন্তু করার কিছু নাই, এইটাই দায়িত্ব, এইটাই কর্তব্য, এই ছাড়া করার কিছু ছিল না। ওগো আমার ভাইয়েরা, এই জন্য প্রশাসন অনেকেই যখন পুলিশ মারা যায় ফেসবুকে কমেন্ট করে আলহামদুলিল্লাহ, এরম আছে না নাই? এইগুলো করা যাবে না, যাবে না, কারণ ওরাও মানুষ, ওরা রাত জেগে আপনার আমার পাহারা দেয়, কত কষ্ট করে রাতের অন্ধকারে। যখন আপনি নীরবে ঘুমান, আপনার গোয়ালের গরু পাহারা দেয় পুলিশে, আপনার রাস্তা পাহারা দেয় পুলিশে, গ্রামে ডাকাত ঢুকতে দেয় না, চোর ঢুকতে দেয় না, এইভাবেই কষ্ট করে যায়। আর আপনারা দুই একজন খারাপ এইটাকে নিয়ে সব জনের উপরে চাপাই দেন, এমন আছে না নাই? আছে না নাই? আর একজন দিলে 500 টাকা, আরমান এই গ্রামের জামাই, মা বাবার জন্য দোয়া চাই, বেঁচে আছে, বেঁচে আছে, আল্লাহ বেঁচে আছে গো, আল্লাহ নে খায়াত দিয়ে দাও, কারণ আবার জান্নাতে পাঠাই দিলি কয় হুজুর আমার মা এখন মরিনি, তো আর এক ঝামেলা হয় না? ভাইরা আমার, আর একজন 100 টাকা আল্লাহ কবুল করে নাও, নে খায়াত দিয়ে দাও। আর কে দেবেন? বেশি সময় নিয়ে যাবে না। কেমন দান করেছেন? টাকা তো দেখছি প্যাকেট সব খালি, এরম প্যাকেট হলে কি করে হবে রে? পুলিশে যেখানে টাকা দেয় আপনারা দেন না কেন? না দিলি বলো পুলিশদের ধরাই দেবো, দেবেন না? আর কেউ দেবেন না? আর কেউ নেই 500 1000 দেওয়ার মতো নেই? এরকম মানুষ তো সভাপতি সাহেব নেই এরকম? ছেলের জন্য দোয়া চেয়েছে 500 টাকা, নাম কি শোনায়? মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদ। দেখেন আল্লাহ 500 টাকা দান করলো, নবীর সাহাবীর নামে নাম সবচেয়ে, আল্লাহ যাকে খালিদ সাইফুল্লাহ, আল্লাহ যাকে আল্লাহর তরবারি বলেছে গো, সেই আল্লাহর নবী আল্লাহর তরবারির খেতাব দিয়েছে, সেই তার নামে নাম 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও। ছেলের জন্য দোয়া চাইলো, মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আর কোন আল্লাহর বান্দা আছে 500 1000 টাকা দেওয়ার মতো আছেন নাকি কেউ? ফাঁকা করে দিলি কিন্তু গান শোনাবো না, আর যদি ফাঁকা না করে দেন এখনো শোনাবো রে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর কেউ আছেন? আছেন? এত লোক, 1000 টাকার নোট দেওয়ার মতো একটা লোক পালাম না। 1000 টাকা নেই এই এলাকায়, নেই নাকি? বঙ্গবন্ধুর নোট না দেন, অন্যটা দেন, তাও তো অসুবিধে নেই, হয়েছে? হ্যাঁ, দেখো দেখো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না? দেয়ার মালিক কে? ভাইজান নাম কি? মাশাআল্লাহ, দেলোয়ার হুসাইন সাইদি করলে বা ধরে নিয়ে দেলোয়ার হুসাইন ভাই, আল্লাহ 1000 টাকা দান করলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত? 1000 টাকা চাইলাম, বঙ্গবন্ধুর নোট একখান কেড়ে টাকা দান করে দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। দেলার হোসেন ভাইয়ের আমার আপনজন যারা কবর দেশের বাসিন্দা হয়ে গেছে গো, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও। দেলোয়ার ভাই সামনে চেয়ারম্যান পদপ্রার্থী গো, চেয়ারম্যান হলি আবারও দেবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আরেকজন ছোট বাচ্চা শিশু নাম কি? নূর মোহাম্মদ। দেখো মোহাম্মদের নূর, কত সুন্দর ছোট মানুষটা, দেখেন কত সুন্দর একখান টাকা দিল, যা ইতিপূর্বে বিএনপিরা বানাতে পারেনি। ঠিক না বে ঠিক? আমরাই বানাইছি রে। আল্লাহ 200 টাকার নোট করলো দান। আল্লাহ তুমি নূর মোহাম্মদকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, লেখাপড়া করে কামিয়াবি দান করে দাও। তার পিতামাতার আল্লাহ তুমি দয়া করে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে গড়ে দাও, বলেন আমিন। আর কেউ আছেন 1000 টাকা দেওয়ার মতো? 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 1 কোটি? 1 কোটি টাকা মোটে সিয়ারা ভালো না? দেন মাহ 3 লাখ আছে না নাই? আছে হুজুর, মোটে দিচ্ছে না আপনি 1 কোটি খান কি? কিডা? কুদ্দুস ভাই বাপ্পা মৃত, মা বাবার জন্য দোয়া চেয়েছে, 200 খান টাকা দিয়েছে। আল্লাহ পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, পরকালে জান্নাতের সিঁড়িতে দেখা হওয়ার ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ তুমি দয়া করে মনের নেক স্বপ্নগুলো পুরা করে দাও, বলেন আমিন। তারপরে আর দানকারীর পিতামাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসুরে। তারপরে বলেন আর কি ডাকি দেবেন? একটু তাড়াতাড়ি বলেন।
সব 200 টাকা করতেছে, 500 টাকার নোট নেই নাকি এলাকা? বাবা মারা গেছে, ইমরান না কি যেন, ইমরান ভাই 200 টাকা করলো দান। আল্লাহ মা বেঁচে আছে, মায়ের মাকে এনে খায়াত দাও, বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, বলেন আমিন। এই যুব কমিটি যারা আছে তারা কই দিলে, কই যুবকরা দিলে না? সভাপতি সাহেব আমি কি বলবো বলেন, ওরা দিচ্ছে না। সভাপতি যেভাবে তাকাইছে আমি আর সাহস করে কই পর্যন্ত আর কইনি। খানিক আগে এক পুলিশ আমার বলছে একটু মিষ্টি খান, ওই আমার আলমগীর ভাইও ছিল, জোর করে মিষ্টি টিষ্টি খাওয়াইলো। তো 3 কান দিয়েছে, আমি বলছি এত 3টে একসাথে খাওয়া যায়? তা বলছে যে খান দিনই ভাই, আপনারা খাবেন না। তো আমি বলছি যে ভাই আপনি পুলিশ, তো পুলিশ না হলে একটা কথা বলতাম। তা বলছে কি? আমি বলছি আপনি পুলিশ না হলে বলতাম যে এ তো আর ঘুষ না, যে যাই দেবেন আনলিমিট খাওয়া যাবে। এটা আপনি পুলিশ না হলে বলতাম ভাই, তা পুলিশটা বললাম না, থাক। এই যে দেখো এইবার একটা পাইলাম, শেখ হাবু মা নাই বাবা নাই, দেখেন আমার শেখ পাড়ার নাম মান রেখেছে, শেখ পাড়ার মান রেখলো গো, 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ তুমি দিন এবং দুনিয়া দুইটা দিকেই ভালোভাবে যেন চলতে পারে সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। আর কেউ দেবে? এবার দোয়ার দিকে যাইতে হবে না? কিন্তু ওই আয়াতের কথা মনে আছে কিনা? সূরা তাহার 55 নম্বর আয়াত মনে আছে কিনা? আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনে পূর্বের নবীদের ঘটনা আছে না নাই? পূর্বের নবীদের ঘটনাও বর্ণনা করেছে সূরা তাহা। এটা মাক্কি সূরা, এমন একটা সময়ের সূরা যেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার তেলাওয়াত শুনে ইসলাম কবুল করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। ওদিকে যাব না, শুধু এতটুকু বলতে চাই ভাইরা আমার, আমি যখন মালয়েশিয়াতে পুলিশ ধরে নিয়ে গেল পারমিট না থাকার কারণে, পারমিট যখন নাই, কেউ একজন অভিযোগ দিল একটা কোরআনের মাহফিলকে কেন্দ্র করে ধরা খাইলাম, ইমিগ্রেশন ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বিশাল ঘুম আসলো, ঘুমালাম রিমান্ডে। আমার সাথে যে ছিল বলছে কেমনে ঘুমাইলে গো, কি করে ঘুমাইলে, এত আরামে কেমনে ঘুমাইলে? বললাম কেন? কয় ধরে নিয়ে এসে রিমান্ডে দিয়েছে আর তুমি নিশ্চিন্তে ঘুমাও আর নাক ডাকো, কেমন করে সম্ভব? আমি বললাম যখন থেকে পারমিট নাই তখন থেকে একটা টেনশন ছিল কবে ধরা খায়, আর আজকে তো ধরা খাইয়ে গেছি টেনশনে তেস মারা সারা। ঠিক না বেঠিক? ধরা খাওয়ার যে ভয় ছিল সেটা তো হয়ে গেল রে। সুতরাং আর এই কথাটা কেন বললাম? এই আয়াতের সাথে ঘটনাটার মিল আছে। কেন মিল আছে? যে মারা যায় তার যে বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মানুষকে বলি ওগো মানুষ, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলে কবরে নামায় আসি। ওই কবরবাসী যদি কথা বলতে পারত তাইলে বলতো আমার তো তেস মারা সারা, আজকে তো খেলা হবে, তোরা সাবধান হ। কথা কয় না? ও তো মরে গেছে, ওর এখন সাবধান করলু কি না করলু কি, ও যা নিয়ে গেছে ও তো তাই ওখানে পাবে, ঠিক কিনা? তো ওর বলি লাভ আছে যে তোর এই মাটিতে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকলাম, আবার মাটিতে টেনে তুলবে, ওর বলি লাভ আছে? এটা বলতে হবে কার? এই কথাটা কোনো কবরবাসীর জন্য নাজিল হয় নাই, এই কথাটা কোনো দুর্বল লোকের জন্য নাজিল হয় নাই, এই কথাটা নাজিল হয়েছিল ফেরাউনের জন্য। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন পাঠালো, যাও ফেরাউনের কাছে যেয়ে তার বলো যে তুমি বাউন্ডারি ক্রস করে চলে গিয়েছাও, এক্ষুনি তুমি ফিরে এসো, ফিরে এসো। ও যখন কথা শুনবে না তখন সুন্দর করে বলবা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ফেরাউন, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে এই মাটিতে একদিন ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং কিসের এত ক্ষমতা, কিসের এত চেয়ার, কিসের এত পাওয়ার, কিসের এত নির্যাতন নিষ্পেষণ, কিসের এত লড়াই সংগ্রাম? ওগো ফেরাউন, তুমি ভালো হও, ভালো হয়ে যাও। এই আয়াত পড়তে বলল
নামলো ফেরাউনের কাছে, আর আমরা নিয়ে যেয়ে পড়ি যে লোকটা মরে গেছে তার কাছে গো। এই আয়াত পড়া লাগবে। এই গ্রামের যে প্রভাবশালী সবচেয়ে বড় যে ক্ষমতাবান যে মেম্বার, যার কাছে তিরান আসে, বিধবা ভাতার কার্ড আসে, আর ও বিধবা ভাতার কার্ডগুলো সব শালীর নামে মেরে থই, ওর কাছে যেয়ে বলা লাগবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেয়ে পড়া লাগবে চেয়ারম্যানের কাছে। যেই চেয়ারম্যান রাস্তা দিল কিন্তু কেটে খেয়েছে, আছে না নাই? যেই চেয়ারম্যান ব্রিজ করার জন্য রড আনলো, বাঁশ মেরে দিয়েছে, এর কাছে যেয়ে বলা লাগবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইটা পড়া লাগবে এমপির কাছে, আর এইটা পড়া লাগবে মন্ত্রীর কাছে, আর এইটা প্রধানমন্ত্রীর কাছে পড়ার আপাতত দরকার নেই। ভবিষ্যতে যদি সুযোগ পান তাহলে পড়বেন ইনশাআল্লাহ। মনে থাকবে? কথা কয় না। তাহলে কনে কনে পড়া লাগবে বুঝতে পারিছেন তো? এখন এই জায়গায় যেয়ে ফাঁস করে না, ঠিক না বে? ঠিক বোঝা গেছ তো? ও যেই কয় না সুদখোর 50,000 টাকা দিয়েছে, আল্লাহ দানবীর দানবীর, আর মনে মনে কয় সুদখোর সুদখোর, ঠিক না বে? ঠিক 50,000 টাকায় জান্নাত। কোনকে টাকা দিল, কে টাকা দিল, খোঁজ নিয়েছি আমরা? নিই নাই। ওগো আমার ভাইরা, তারপরে বলি অনেকেই কালেকশনের কথা বলার কারণে চলে গেছে, মনে করলো হুজুর কালেকশন করছে, মনে হয় হুজুর আর কথা বলবে না। আমি কথা বলবো। আমার ইউটিউবার ভাইয়েরা একটা গান শুনতে চেয়েছে, ভালো লাগে না দালান ঘর গানটা আমার বইতে নেই, মোবাইলে লিখা, আবার এই যে দামি ফোনেতেও নেই, কুমা ফোনে রয়েছে, এই জন্য আজকে গাওয়া হলো না, আগামী দিন শোনাবো। তবে একটা গান না শোনাই শেষ করছি, শোনাবো। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে, আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন, আছে না নাই? কম না বেশি? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে, আছে না নাই? এবার কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব, ঠিক না বে ঠিক? এরম লোক আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে, এমন মানুষ আছে না নাই? তাইলে শুধু কি কোরআন শুনবো, শুধু কি পড়বো, নাকি মানার দরকার আছে? যারা মানতে চান 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না,
দাড়িটা চাচা যাবে না, সেভ করা যাবে না, সেভ করতে হবে। রাজি আছেন? আমার যুবকেরা টাকনুর নিচে কাপড় পরা যাবে না, টাকনুর উপরে কাপড় পরতে হবে। আজান হয়ে যাবে আর কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, সোজা মসজিদে চলে যেতে হবে। রাজি আছেন? কথা কয় না। অনেকেই বলে হুজুর একটু নামাজের বয়ান করবেন, আমাদের কমিটির লোকও নামাজ পড়ে না, আছে না নাই? আমি বলি নামাজ ফরজ, সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি, ভালো করে কমিটি তুমি জানো। ঠিক না বেঠে? নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে? কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে? আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে? কি জবাব দেবে সেদিন যাবে যেদিন খবর দেশে? না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তাও তো মানো। নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন? রোজা দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো। ঠিক না বেঠে? রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো। মানুষের ভয় পেও না, মানুষের ভয় পেও না, রবের ভয়টা বুকে আনো। রোজা দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। যাকাত ফরজ সেটা নতুন করে বলবো কেন? যাকাত দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। হিসাব করে যাকাত দিতে বড্ড তোমার লাগে ভারী, তাই বুঝি দিয়ে মিটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি। দেয় না, দেয় না। হিসাব করে যাকাত দিতে বড্ড তোমার লাগে ভারী, তাই বুঝি দিয়ে মিটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি। হিসাব করে যাকাত তুমি, হিসাব করে যাকাত তুমি করো ভাই যাকাত দানো। যাকাত দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। জানি না, জানি না। পর্দা করা ফরজ জানে না এমন মা বোন আছে নাকি? তাও কি পর্দা করে? কথা কয় না, করে। আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা, মানুষদেরকে দেখায় বেড়াও। ওগো মা বোনেরা, এর জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আমি আজকে নসিহত করব, পর্দা করে চলবেন, মেয়েকে পর্দায় রাখবেন, পরপুরুষের সাথে কথা বলতে দিবেন না, নিজেরাও বলবেন না। নিজে যদি দেওরের সাথে কথা বলেন গো, তাইলে মেয়েও কি বিয়ের সাথে কথা বলবে না, বলবে না। এজন্য নিজেরা ভালো হবেন। আল্লাহ সকলকে তৌফিক দিন। বলেন দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলেন। দেখেন মহিলা মেম্বার লাকি, উনি অসুস্থ, তার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, মহিলা মেম্বারকে সুস্থতা দান করে দাও। আল্লাহ আগামীতে যেন আরো বেশি বেশি দান করতে পারে সেই তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, তুমি নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আমাদের যুব সমাজের সাথে ছিল একজন ভাই বিল্লাল হোসেন, তার মায়ের ক্যান্সার, দোয়া চেয়েছি। আবার আমার প্রফেসর সাহেব জাহাঙ্গীর আলম, ওনার স্ত্রী ক্যান্সারে অসুস্থ, আমাদের কাছে দোয়া চেয়েছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতা দান করে দেয়। অনেকেই বলে ক্যান্সারের অ্যান্সার নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চান অ্যান্সার দিতে পারে না, পারে না। আল্লাহ যাকে মারতে চায় তাকে বাঁচানোর কেউ নাই, আর আল্লাহ যারে বাঁচাইতে চায় তারে মারার মতো কেউ। আর আমার গানের বই আছে এখানে ক্যামেরাম্যানের কাছে, যদি কেউ চান নিতে পারেন। 100 টাকা করে দাম, 101টা গান আছে, শিখলি দাওয়াত যদি পান, খাওয়া ফ্রি, টাকাও আছে। না না, কথা কয় না। এইগুলো শেখার দরকার আছে না নাই? ও শিখবে কি? ও ফ্রি ফায়ার পাবজি মারবে, তাই এ শিখবে কখন? তারপরে আর কোনো কিছু? আমার ভাইজান বসে আছেন, রিপন ভাই না,
মিলন ভাই আহারে দেখেন এই ঠান্ডায় বসে রয়েছেন, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন বলেন আমিন। তাইলে আমার ক্যামেরাম্যান ভাইরা ওই গানটা আমি কালকে আরেকদিন শোনাবানে, আরও মাহফিল আছে এলাকায়, মাহফিল আছে কালকে, আছে না? হ্যাঁ কালকে ইনশাআল্লাহ, কালকে রঘুনাথপুর। হ্যালো ওই দেখেন আমি ঘাইমে গেছি বুঝেছেন, আর কত 2 ঘন্টা করে দিলাম। এই টাকাটা মানসি টাকা তোলে প্রধান বক্তার আগে যে কারে করে তার দিয়ে, আর আমি যেখানে যাব ওখানে গেলেই দেখি যে আমার দেশ মারে। হুজুর আপনি একটু সেই দেন, আমার সব করতে হবে, গান গাইতে হবে, ওয়াজ করতে হবে, টাকা তুলতে হবে, মহিলা প্যান্ডেলে মেলা লোক তার জন্য ওয়াজ করতে হবে, পুরুষ প্যান্ডেলে লোক থাকছে না এর জন্য ওয়াজ করতে হবে, মানে সব আমার পরে। কটা টাকা দিয়ে একদম মানে যে কি করে ভাই, খেলা হবে না।